ওই কি ফোনটা তোর ফোনটা কই লাগবে তোর ফোনটা লাগবে হাই 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 হালা কই দাও যাই বেগিয়া এবড়া কুরবে যাচ্ছে কোন জায়গায় একই আসসালামু আলাইকুম গাইস, আমরা কিন্তু একটা নাটকের শুটিং করার জন্য আমরা যাইতেছি আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 কিলো দূরে। মানে অনেক খোঁজাখুঁজি করে আমরা একটা শুটের জন্য ভালো একটা বাড়ি বিছাইতেছি। মানে একটা শুট কিন্তু অনেক সুন্দরভাবে লওয়া লাগে, সেটা কিন্তু আপনারা জানেন। একটা শুট যদি সুন্দর না হয় সেটা কিন্তু আমাকে আগে ভাবতে হয় কোন জায়গায় সেটা শুটটা খাটবে। তো আমরা কিন্তু একটা শুটের জন্য আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 কিলো দূরে হাইটে যাইতেছি একটা মাত্র সামান্য একটা ছোট্ট একটা শুটের জন্য। আমরা কিন্তু এখন বর্তমানে হাঁটতেছি আর এদিক ওদিক দেখতেছি কোথাও আর কি ভালো জায়গা পাইতেছি না। আমার যে মন মতো জায়গাগুলো লাগবে, যদি মন মতো না হয় তাহলে কিন্তু আবার হইতেছে না। আমরা কিন্তু এখন বেরি দিয়ে বর্তমানে হাঁটতেছি, দুই পাশে কিন্তু করলাম। তো আমরা একটা বর্তমানে একজনের বাড়ি আসছি, একটা মানে দাদাই কিন্তু আমাদের পাশেই আছে। তো তার সাথে কিন্তু আমাদের টিম মেম্বাররা কথা ভাঙচুর করতেছে, তাদের বাসায় বই কিন্তু একটা আর কি ভিডিও শুট নেবো। শরমের কিছু নাই, তুই তাড়াতাড়ি আয়। কাকারে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তাহলে কিন্তু এই জায়গায় বলতেছি আমাদের ক্যামেরাম্যান আমার শরম করে আমি যাবো না। তো এটা কিন্তু একটা ফানি ভাবে কথাটা বললো, ফান করে নিল, তোমরা আবার কিছু মনে করো না। তো আমরা কিন্তু এই বাড়ির ভিতরে ঢুকে গেছি, বাড়ির অ্যাঙ্গেলটা পুরো দেখতেছি, বাড়িটা আসলে কেমন, এটা মানে এই শুটিং এর জন্য খাটবে কিনা। তো আমি কিন্তু চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখছি, আশা করি খাটবে। মানে সৌন্দর্য আছে। আর আমাকে ইসে কিন্তু যে জায়গায় সে জায়গায় খালি বসে বসে ভিডিও করে। তো আমি যে ক্যামেরাটা এই জায়গায় সেট আপ করতে বললাম, এই জায়গায় কিন্তু ক্যামেরাটা বর্তমানে সেট আপ করার জন্য আনছে। আর সবাই কিন্তু ঘুরে ঘুরে চারদিকটা দেখতে আছে কিভাবে কি করবে। তো তোমরা একটু ভিডিওটা এনজয় করো। ওরা এই যে আমার বোকালা ওরাকে দেখাতে চাই, ভাই কিন্তু অনেক লজ্জাবতী। এই কিন্তু আমাদের ক্যামেরা করে শুটিং করবো আমরা, এই জায়গাটা আমরা নাটক করি একটু ক্যামেরা করি। বাইরে লই যাবেন কিন্তু বাইরে। আমরা গড়টা কালকে বিয়েল দেখছেন যদি এই গড়টা। তো ওই জায়গায় কিন্তু বাসার ভিতরে মানে মহিলারা জিজ্ঞেস তোমরা জায়গায় কি করতেছো আমাদের বাড়ি আইসিয়া। তো আমাকে তাহিদ কিন্তু বলতেছে আমরা ক্যামেরা করতেছি, ক্যামেরা মানে তাদের একটু বুং বাং বুঝিয়ে দিয়েছে, আসলে ঠিক মতো বলতেছে না। এবং তাদের কাছে ছিল বাটন ফোন, আমরা আর কি বলতেছি আমাকে ভিডিও দেখেন বাটন ফোন দিয়ে মানে এত মানে মজা করছে যেটা বলার বাইরে। তো আমরা যখন ভিডিও করার সময় একসাথে থাকি অনেক কিন্তু মানে ফান হয়, অনেক কিন্তু মজা হয়। তো তোমরা একটু দেখো না কাটতে পারি এগুলো পৌঁছে দিতে আমাকে আর্টিস্ট এই জায়গায় কিন্তু আমরা আইসা অনেকগুলো সময় ব্যয় করছি এবং নষ্ট করছি, অনেক টানিবেনি করছি। তো আর টানিবেনি না করে কিন্তু আমরা শুটের জন্য এখনই মানে প্রস্তুতি নিতেছি। এই জায়গায় কিন্তু আমাদের ক্যারেক্টারটা সাজাইতেছি মানে। আর এখন কিন্তু বর্তমানে আমাদের শুটিংগুলো শুরু হয়ে গেছে, আপনারা দেখেন। মানে যে শুটিং করতেছে এই যে যাকে হাসাইছে এইমাত্র সে কিন্তু ঘর থেকে বের হয়েছে, আর আমি শুটিং করতেছি। এই জায়গায় কিন্তু আমাদের ক্যামেরাম্যান সুন্দরভাবে তার মানে সর্বোচ্চটা দিয়ে ক্যামেরাটা ধরতেছে। তো কিভাবে শুটিং করে আপনারা একটু দেখেন। ওই মাথা মাথা কিন্তু খারাপ করে না, তাড়াতাড়ি মোবাইল দিতাম, মোবাইল থেকে মোবাইল দেন। তুই চাইছি কথাবার্তা দিছি আড়াক চাটাং হয়। মোর মোবাইল দেন, মোবাইল দেন কি মোবাইল, মোর মোবাইল নিয়ে আমি আটকাইছে না, কিন্তু আমি দেখছি মোর মোবাইল দেন। অকিতা তোর মোবাইল কি মোর ধরে? তো এই জায়গায় কিন্তু আমরা ভালোই অভিনয় করতেছি। তো একবার কিন্তু হয় না, তারপর পরের বার আবার রিহার্সাল করে আবার নিছি। তো আমাদের ক্যামেরাম্যান কিন্তু মানে ঘুরে ঘুরে এদিক থেকে ওদিক শুট লইতেছে, আমাদের শ্যুটগুলো কিন্তু অনেক সুন্দর করতেছে। মানে ক্যামেরা কিন্তু অনেক কষ্ট করতেছে, আমরা কিন্তু ছাতি আনি নাই, তার জন্য কিন্তু আর ক্যামেরা ধরতে আরও মানে বেশি কষ্ট হইতেছে। অনেক কিন্তু রোদ ছিল, রোদের মাঝখানে আমাদের জোবেল ভাই কিন্তু বয়াটা ধরছে আমাদের মানে কথা টানার জন্য। আমরা কিন্তু রোদের ভিতরে অভিনয় করতেছি, আমি আর তোমার যে জিহাদ ভাই, যেটা কিন্তু অনেক মানে কষ্ট হইতেছে। আর সে কিন্তু আমার বাবার ক্যারেক্টারে যে কাজ করতেছিল। তো আমাদের জোবাল ভাইয়ের অবস্থার একবার না বললেই না, সে কিন্তু মানে অনেক কষ্ট করতেছি। আর আমাদের ক্যামেরাম্যানে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতেছে। তো আপনারা দেখেন তো কষ্ট আসলে কি জানো, এবার আমার ইহর লাগবে না, রোদে খারাপ করবে না, বয়স ওই আমার চিন
তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, সবাই যেন একসাথে আমরা কাজ করে অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আপনারা আমাদের অনেক ভালোবাসা দিতেছেন, অনেক সাপোর্ট করতেছেন, এইটার জন্য কিন্তু আমরা অনেক অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো শুটিং ভিডিওতে, নয়তো অন্য কোনো নতুন নাটকে। তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।